আরফুল ইসলাম রনি, আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা যেমনটা দেখছিলাম যে গতকালকে নানা নাটকীয়তা হয়েছে দুর্বার রাজশাহীর প্র্যাকটিস ঘিরে, অথচ এই বিপিএল এর আগে প্রধান উপদেষ্টার সাথে যুক্ত ছিলেন আমাদের বিসিবির সভাপতি, তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নাজমুল আবেদিন ফাহিম, তিনি সদস্য সচিব। এত বড় বড় নাম এটার সাথে যুক্ত থাকার পরেও এই ধরনের অবস্থা আমাদের মুখোমুখি হতে হলো, এটা কতটা লজ্জাজনক আমাদের জন্য? হ্যাঁ, ডেফিনেটলি খুবই লজ্জাজনক, খুবই বিব্রতকর। বাট এই ধরনের কিছু যে হতে পারে এটা কিন্তু আমাদের একটা ধারণা ছিল। কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে যেভাবে জোড়াতালি দিয়ে টুর্নামেন্টটা শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে কোনো একটা ইস্যুস হতে পারে, স্পেশালি পেমেন্ট ইস্যু। কারণ দেখুন, বিভিন্ন যে ইঙ্গিতগুলো আমরা পেয়েছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, তাতে মনে হচ্ছিল যে এরকম একটা ব্যাপার হতে পারে। ব্যাংক গ্যারান্টি যতটা নেওয়ার কথা ছিল তা সেখান থেকে কমিয়ে দেওয়া হলো। অনেক 8.5 কোটি টাকা ছিল মূলত ব্যাংক গ্যারান্টি, সেখান থেকে কমিয়ে কয়েক দফায় কমানো হয়েছে। তার সেই যেটা কমানো হয়েছে সেটাও আসলে সময় মতো আদায় করা হয়নি। আলটিমেটলি ব্যাংক গ্যারান্টি ছাড়াই টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এবং প্লেয়ার যখন এই রাজশাহীর ক্রিকেটার যারা আছেন তারা যে পেমেন্ট পাননি, তারা কিন্তু আমরা প্রথম ম্যাচের পরেই আমরা জানতে পেরেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সময় রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, প্রথম ম্যাচের পর বলেছিলেন যে তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তিত নন এবং তারা চান না যে এটা নিউজ হোক। আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তারাই বলেছিলেন যে তারা চান না এটা নিউজ হোক। এটা নিউজ হলে নাকি বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, দেশের বাইরে অনেকে জানবে। তো তারা এটা নিয়ে কনসার্ন না, প্লেয়াররা নিজে বলেছিলেন আর কি। বাট আমরা বুঝতে পারছিলাম যে এরকম একটা ইস্যু হতে পারে। আলটিমেটলি কি হলো, সেই প্লেয়াররাই গতকালকে প্র্যাকটিস বয়কট করলেন। সো দেখুন, মানে এই শুরুর আগে থেকে এরকম একটা ইঙ্গিত ছিল। এবং আমি ওই প্লেয়ারের কথা শুনছিলাম আপনাদের, যিনি কথা বলছিলেন সেখানে তিনি বলছিলেন যে বিদেশি ক্রিকেটাররা বলছেন যে এখানে আর আসবে না। এটাও কিন্তু অনেক পুরনো ব্যাপার। অনেক ক্রিকেটাররা এরকম, বিদেশি ক্রিকেটাররা একসময় যখন বিপিএল এ পেমেন্ট ইস্যু ছিল তখন অনেকেই আসেননি। এবং এবার যদি আপনি দেখুন যে বিপিএল এ যারা বিদেশি ক্রিকেটার এসেছে, খুবই মানে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা মানে বিশ্ব ক্রিকেটের মানদণ্ডে তারা আসলে খুব উঁচু জায়গায় নেই। আপনি একই সঙ্গে আইএল টি-20 চলছে, দক্ষিণ আফ্রিকায় এসএ-20 চলছে। তাদের যে ক্রিকেটাররা সেখানে খেলছেন সেই তুলনায় বাংলা বিপিএল এ যে বিদেশি ক্রিকেটাররা এসেছে তাদের মান আসলে খুব ভালো নয়। সেখানে ডেফিনিটলি এই ইস্যুজ একটা বড় ব্যাপার। সো সব মিলিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এবার এরকম হতে পারে। যদিও বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এটা হতোই। এবং আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি যে এই টুর্নামেন্ট শেষে এই ইস্যুস গুলো আমরা আরো অনেক শুনতে পারবো।